শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি যে বিষয় নিয়ে কথা বলবো তার নাম প্রিপজিশন। তো তোমরা তো সবাই জানো, হাজারবার জানো, প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, অর্থাৎ কোনো কিছুর পূর্বের অবস্থান। আরও ক্লিয়ারভাবে তোমরা হয়তো জানো, নাউন বা প্রোনাউনের আগে যা বসে পৃথিবীতে তার নামই হচ্ছে প্রিপজিশন, তাই না? হয়তো তোমরা জানো প্রিপজিশনকে বলা হয় গভর্নিং ওয়ার্ড, অর্থাৎ নাউন বা প্রোনাউনের সাথে অন্য অন্য পার্ট অফ স্পিচে যে সুন্দর একটা সম্পর্ক স্থাপন করে তার নাম প্রিপজিশন। হয়তো তোমরা এটুকু জানো যে প্রিপজিশনের কাজ আছে ছোট্ট একটা বাক্যকে টান দিয়ে বিশাল বাক্যে রূপান্তর করা, তার নাম প্রিপজিশন। তো বন্ধুরা, প্রিপজিশনটা আসলে যত সহজভাবে আমরা ধরি তত সহজ কিন্তু নয়। আমার কাছে যদি প্রশ্ন করা হয় যে ইংরেজি গ্রামারের সবচাইতে গুরুত্বপূর্ণ কোন পার্ট অফ স্পিচ, আমি নিঃসন্দেহে বলবো ভার্ব। এবং তারপরে যদি জিজ্ঞাসা করা হয় কোনটি, অবশ্যই বলবো প্রিপজিশন। আর এই প্রিপজিশন সমস্যা পেলে আমাদের কোনটাই, প্রিপজিশনের সাথে যখন আমরা টাইম এবং প্লেস একত্রে করে ফেলি তখন কিন্তু আমাদের মাথার ভিতরে একটা কনফিউশন তৈরি হয়ে যায়। যেমন অ্যাট দ্য মর্নিং হবে, অন দ্য মর্নিং হবে, না ইন দ্য মর্নিং হবে। বন্ধুরা, কনফিউশন কিন্তু এখন পড়ে যায়। ছোট্ট জায়গা হলে পরে কী বসবে, বড় জায়গা হলে পরে কোন ধরনের প্রিপজিশন হবে। এই রকমই তিনটা স্পেসিফিক প্রিপজিশন নিয়েই বন্ধুরা তোমাদের সামনে আমি থাকবো। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। ফার্স্টেই আমরা দেখব প্রিপজিশন অফ টাইম, ইন, অন এবং অ্যাটের ব্যবহার। ফার্স্ট ওয়ান ইন। যদি বিশাল টাইম বোঝায়, অনেক বড়, যেমন হাজার বছর থেকে তার নাম শুরু, তার মানে সেঞ্চুরির থেকে শুরু করো একদম উইক পর্যন্ত। এর মাঝখানে যত টাইম থাকবে ভাই, যাই থাক না কেন, তার আগে চোখ বুঝে আমরা ব্যবহার করব ইন। তার মানে আমি বুঝাতে চাচ্ছি বিগ টাইম আমরা ব্যবহার করব ইন। যেমন ইন দ্য সেঞ্চুরি, ইন দ্য ডিকেড, ইন 1991 ইয়ার্স। তারপর সিজন ইন উইন্টার আমরা ব্যবহার করব ইন জানুয়ারি, ব্যবহার করব আমরা ইন দ্য উইক। তার মানে একদমই সহজ ভাই, মনে রাখবো সেঞ্চুরি থেকে শুরু এবং উইক দ্বারা শেষ, এর মাঝখানে যা থাকবে যেটা আমরা এখানে লিখছি তার আগে অবশ্যই আমাদেরকে ব্যবহার করতে হবে প্রিপজিশন ইন। তাহলে বিগ টাইম আমরা লিখতে পারি, আসলে সবচেয়ে উত্তম হয় যদি আমরা বিগ টাইম মনে রাখি। ওকে, বিগ টাইমের জন্য প্রিপজিশন ইন। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। বন্ধুরা, এখন যাব আমাদের মিডিল টাইম, অর্থাৎ উইক শেষ। উইক যখন শেষ হয়ে যাবে তখনই কিন্তু চলে আসে ডে। বন্ধুরা, ডে এবং ডেট এই দুটোর সাথে রিলেটেড যত টাইম আছে সেখানে ব্যবহার করব আমরা অন। যেমন অন ফ্রাইডে, অন স্যাটারডে, অন মানডে, অর্থাৎ যত দিন তার সাথে হবে অন। ঠিক একই রকম যখন আমরা ডেট লিখব বন্ধুরা, ডেট, যেমন অন দ্য 21 ফেব্রুয়ারি, যত ডেট থাকবে। আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয় সবারই মাথায় থাকা উচিত, সেটা হচ্ছে 24 আওয়ার রিলেটেড যত ইনসিডেন্ট বা ঘটনা থাকুক না কারণ, যেমন বার্থডে অবশ্যই 24 আওয়ারকে আমরা কাউন্ট করি। ঠিক যদি বলি ঈদ ডে অথবা ক্রিসমাস ডে, তখন কিন্তু অবশ্যই ডের শব্দটা তো সাউন্ড হচ্ছে, আর সেই সাথে এটা কিন্তু ঘটে 24 আওয়ার, অর্থাৎ 24 আওয়ার
যে টাইম স্পেসে যা কিছু হয় তার আগে চোখ বন্ধ করে ভাই তুমি লিখে যাবা আমাদের অন। নেক্সট ওয়ান অ্যাট। বন্ধুরা আমরা আসলে এখানে অ্যাট লিখিনি, একটা লিখি অ্যাট স্পেসিফিক টাইম। তখন প্রশ্ন থাকে হোয়াট ইজ কল স্পেসিফিক টাইম। তো স্পেসিফিক টাইম বলতে ফর এক্সাম্পল আমার ঘড়ির দিকে তাকাইয়ে আমি বললাম এখন বাজে 8:30 স্পেসিফিক টাইম, যার ফলে আমরা এখানে ক্লক টাইম একটু মুছিয়ে গেছে। ক্লক টাইম অর্থাৎ আমরা যদি 8:30 বলি 8:30, তাহলে এখানে কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে অ্যাট। আরেকটি কাজ আমাদের মাথার ভিতর গেঁথে রাখতে হবে, সেটা কি? যখন আমরা একটা দিবসকে অনেক সেগমেন্টে বা অনেক অংশে ভাগ করতে পারি, যেমন সূর্য যখন উদিত হয় তখন কিন্তু আমরা লিখি ডন, তারপরে মর্নিং আসে, নুন আসে, আফটারনুন আসে, ডার্কস আসে, ইভিনিং এবং নাইট। তো এগুলোর জন্য কি আমরা প্রিপজিশন অ্যাট ব্যবহার করব না বন্ধুরা? এই ক্ষেত্রে ছোট্ট একটু ম্যাজিক্যাল ডিভাইস আমরা ব্যবহার করব। হোয়াট ইজ ম্যাজিক্যাল ডিভাইস? ম্যাজিক্যাল ডিভাইস ফার্স্টে চোখ বুঝে আমরা ব্যবহার করব অ্যাট। মর্নিংয়ের জায়গায় আমরা ব্যবহার করব ইন, নুনের জায়গায় আবার অ্যাট, তারপরে আবার ব্যবহার করব আমরা ইন, তারপরে অ্যাট, তারপরে ইন এবং লাস্টেও অ্যাট। তো বন্ধুরা এই জায়গায় কিন্তু আর একটা জিনিস অবশ্যই তোমরা তোমাদের মগজের ভিতর ঢুকাই ফেলবে, সেটা কি? এই মর্নিং, তারপরে আফটারনুন, ইভিনিং, এটা কিন্তু একটু বেশি টাইম নিয়ে সংগঠিত হয়, অর্থাৎ পিরিয়ড অফ টাইম। তো পিরিয়ড অফ টাইমের জন্য আমরা প্রিপজিশন ইন ব্যবহার করি, অর্থাৎ এদের আগে ইন ব্যবহার করবে, তবে অবশ্যই এরা আর্টিকেল নেবে দি, ইউ সি। তো মিড ডে যদি হয় তাহলে লিখবো মিড ডে, ইউ সি স্পেসিফিক টাইম মিড ডে, আমরা অ্যাট মিড ডে। আচ্ছা, এখানে আরেকটি কথা, যদি বলা হয় শুধু ঈদ তাহলে কি হবে? অথবা যদি লেখা হয় ইট ডে। বন্ধুরা যদি বলা হয় ইট ডে, এখন কিন্তু 24 আওয়ারের যে সার্কেল সেটাতে চলে যাব, অর্থাৎ হবে অ্যাট। আর শুধু যদি সরি তাহলে হবে অন, আর শুধু যদি লিখি আমরা ইট এই ক্ষেত্রে হবে অ্যাট। আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি। চলে যাই বন্ধুরা আমাদের আর একটা পোর্শনে। আমরা দ্বিতীয় পোর্শন যাব। প্লেসের সাথে ইন, অন এবং অ্যাটের ব্যবহার। ফার্স্ট ওয়ান ইন। প্লেসের ক্ষেত্রে হবে বিশাল কোনো জায়গা, বিশাল জায়গাগুলোকে আমরা গ্রহ থেকে শুরু করব, গ্রহ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আমরা বড় শহরে শেষ করব। বন্ধুরা ইউ সি লার্জ প্লেস, আর্থ, কন্টিনেন্ট, আমরা সাবকন্টিনেন্টও বলতে পারি, কান্ট্রি, বিগ সিটি, বিগ টাউন। বন্ধুরা এই ক্ষেত্রে আমরা প্রিপজিশন ব্যবহার করব ইন, যেমন ইন দ্য আর্থ, ইন দ্য কান্ট্রি। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধুরা, খুব বেশি যেটা ইনক্লোজার স্পেস, অর্থাৎ চারদিকে বেড়া, চারদিকে, যেমন এই রুমের ভিতর আমি এখন লেকচার দিচ্ছি, এই রুমের ভিতর দেখো চারদিকে কিন্তু বাউন্ডারি আছে। তো চারদিকে যদি বাউন্ডারি থাকে, একটা গার্ডেনের চারদিকে বাউন্ডারি থাকে, তাহলে আমরা কী ব্যবহার করবো? এই ক্ষেত্রে মাথার ভিতর রাখতে হবে ইনক্লোজার স্পেস, অবশ্যই প্রিপজিশন ইন হবে, যেমন ইন দ্য রুম। তো এখানে মনে হয় আমাদের খেয়াল রাখতে হবে বেশি। তারপর অন, আসলে এটা যেমন বিগ প্লেস, ঠিক এটা হবে মিডিল প্লেস,
ইউসি আসলে জাস্ট আমরা যখন টাইম আলোচনা করছি টাইমের মতো নেই। টাইমের ফার্স্টে যেমন বিগ, তারপরটা ছিল মিডিল, সাইজেস টাইম, আর লাস্ট ওয়ান স্মল। ঠিক একই রকম এখানেও মিডিল যদি কোনো কিছু বোঝায় তাহলে আমরা ধরে নিই অন বসে। তার চেয়ে বড় কথা যদি সারফেস বোঝায়, অর্থাৎ কোনো কিছুর উপরে যদি বোঝায়, তো সারফেস তো দু প্রকার হতে পারে বা দুই রকম হতে পারে। একটা হতে পারে হরাইজন্টাল আর একটা হতে পারে ভার্টিক্যাল। যেভাবেই হোক না কেন সারফেস বোঝালে অবশ্যই আমরা প্রিপজিশন অন ব্যবহার করব। যদি বলা হয় আর্থের উপরে যদি বোঝায় তাহলে কারণ হবে ইয়েস। আবার পৃথিবীর মধ্যে বোঝার পরে হবে ইন। তো সাধারণত সমুদ্রের উপরে অশান, অন দ্য অশান হয়, অন দ্য রিভার, অন দ্য লেক যদি সারফেস বোঝায়। আর যদি আমরা বুঝি সমুদ্রের মধ্যে, অর্থাৎ সমুদ্রের মধ্যে যদি আমি পানির মধ্যে চলে যাই তাহলে হবে ইন। আর সমুদ্রের উপরে যদি আমরা জাহাজ নিয়ে থাকি তাহলে অন হবে। বন্ধুরা আর একটি কথা বলি, যেমন আমার এখানে যে লেখাগুলো হলো এগুলো কিন্তু উপরে, যার ফলে অন দ্য বোট। আর সেই সাথে অ্যাটাচমেন্ট যদি বোঝায় তাহলেও আমাদের প্রিপজিশন অন হবে। এখন প্রশ্ন জায়গায় হোয়াট ইজ কল অ্যাটাচমেন্ট। যেমন ইউসি ঘড়িটা কিন্তু আমার হাতের সাথে লেগে আছে, অ্যাটাচ হয়ে আছে। আমি যদি রিং পরি, রিংটা আমার হাতের সাথে অ্যাটাচমেন্ট থাকে, এক্ষেত্রে হবে অন মাই ফিঙ্গার। নেক্সট ওয়ান অ্যাট। তো অ্যাট দ্বারা জাস্ট টাইমের মতোই স্পেসিফিক প্লেস অর পয়েন্ট, অর্থাৎ নির্দিষ্ট কোনো যদি জায়গা বোঝায় বা পয়েন্ট বোঝায় সেখানে আমরা অ্যাট ব্যবহার করব। তো কেমন স্পেসিফিক? ফর এক্সাম্পল বললাম রুমের ওই কর্নারের দিকে একদম শেষের দিকে একটি ডাস্টবিন রাখা হয়েছে, তাহলে অ্যাট দ্য কর্নার। দরজার উপরে বা দরজার পর, তখন কিন্তু আমরা লিখতে পারি অ্যাট দ্য ডোর। আমার মনে হয় বন্ধুরা তোমরা ক্লিয়ার। এডুকেশনাল ইনস্টিটিউশন এদের নামের আগে আর্টিকেল অ্যাট বসে, যেমন অ্যাট স্কুল, অ্যাট কলেজ, অ্যাট ইউনিভার্সিটি। তারপরে অ্যাড্রেস, তো আমার মনে হয় জানি অ্যাড্রেস লিখলে পারি স্পেসিফিক অ্যাড্রেসে লিখতে হয়। যেমন 25 কলেজ রোড। তো এখানেও আমরা ব্যবহার করব অ্যাট। আর এই অ্যাড্রেস যদি আমরা স্পেসিফিক না করি, এখন কিন্তু আর স্পেসিফিক নেই, আমি 24 রিমুভ করে দিলাম, এখন কিন্তু হবে অন। কারণ রোড, অ্যাভিনিউ এদের আগে প্রিপজিশন অন বসে। এগেন অল্প একটু সংখ্যায় দিতে চাই, যদি হয় জেনারেল কোনো থিম তাহলে ইন। কোয়াইট জেনারেল, কিছুটা জেনারেল বোঝালে পরে হবে অন। আর যদি স্পেসিফিক বোঝায় তাহলে হবে আমাদের অ্যাট। আরও ক্লিয়ার ভাবে বলতে পারে ওয়ান ডাইমেনশন, ওয়ান ডাইমেনশন ইন, টু ডাইমেনশন আমাদের অন, আর 3 ডাইমেনশন অথবা মাল্টিপারপাস ডাইমেনশন আমাদের অ্যাট। আমার মনে হয় বন্ধুরা ক্লিয়ার। তো আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার চাই। আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইবার হয়েই থাকো হাজারো স্যালুট। আর সাবস্ক্রাইবার না হয়ে থাকলে সাবস্ক্রাইবার হয়ে আমাদের পাশে থাকবি। পরবর্তী পর্যায়ে হয়তো আবার দেখা হবে। টিল দেন আল্লাহ হাফেজ।